হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আরেকটা নতুন ভিডিও আবারও স্বাগত জানাই। হ্যাঁ, প্রিয় শিক্ষার্থী, এই ভিডিওতে আমরা আলোচনা করতে যাচ্ছি উৎপাদন সমন্বয় রেখা থেকে সিকিউ অর্থাৎ ক্রিয়েটিভ কোশ্চেন হিসেবে যে প্রশ্নগুলো আসে সেটা নিয়ে। চলুন কথা না বাড়িয়ে আমাদের ক্লাসের মূল পর্বে চলে যাই। প্রিয় শিক্ষার্থী, শুরুতে আমি একটা উদ্দীপক দিয়ে রাখছি। এই উদ্দীপকের আলোকে আমাদের প্রশ্ন হবে গতে যে উদ্দীপকের আলোকে উৎপাদন সমন্বয় রেখা অঙ্কন করো। দ্বিতীয়ত ঘতে যে প্রশ্নটি হবে উদ্দীপকে x = 10, y = 10, x = 40, y = 40 বিন্দুতে উৎপাদন যৌক্তিক কিনা বিশ্লেষণ করো। এটা নিয়ে আমরা এই টাইপের যদি প্রশ্নগুলোর একটা আলোচনা করি, যতগুলো প্রশ্ন আছে সবগুলো কিন্তু একই টাইপ নিচে পারবা। হ্যাঁ, চলুন কথা না বাড়িয়ে আমাদের ক্লাসের মূল পর্বে যাই। প্রিয় শিক্ষার্থী, আমরা গ এর উত্তরটি করতে যাচ্ছি। লিখব উদ্দীপকের আলোকে উৎপাদন সমন্বয় রেখা এর আলোকে উৎপাদন সমন্বয় রেখা, শর্টকাট দিলাম পিপিসি কার্ভ বা রেখা, রাইট। এটা তো এই উৎপাদন সমন্বয় রেখা অঙ্কন করার ক্ষেত্রে আমরা শুরুতে কি দুটো অক্ষ টেনে নিব। দুটো অক্ষ টেনে নিলাম, একটাকে ধরলাম ও এক্স অক্ষ, আরেকটা হচ্ছে ওয়াই অক্ষ। হ্যাঁ, এভাবে, রাইট। ধরলাম, ধরার পর আমাদের দেখেন তো এক্স আর ওয়াই দুইটা দ্রব্য আছে, তাহলে এক্স অক্ষে আমি ধরে নিলাম এক্স দ্রব্য এবং ওয়াই অক্ষে ধরে নিব ওয়াই দ্রব্য। আশা করি বুঝছি প্রিয় শিক্ষার্থী, রাইট। এক্স দ্রব্য যথাক্রমে আছে 0, 10, 25, 35, 40, তার মানে আমরা 10 ডিস্টেন্স ধরবো। এটা 10, 20, 30, 40। মোস্ট অফ দ্য স্টুডেন্টস এই ভুলটা করে থাকেন। কোন ভুলটা? এখানে আসতে প্রথমে 10, তার মানে 10, পরে 25, তার মানে 25। না প্রিয় শিক্ষার্থী, প্রথম ডিস্টেন্স তুমি যদি 10 ধরো, পরেগুলো 10 10 ব্যবধানেই ধরতে হবে। 15 ধরছো, তার মানে পরেরটা 30 হতে হবে। বুঝতে পারছি হয়তো, রাইট। এবার আসে ওয়াই দ্রব্য, দেখেন তো কত আছে, 40, 35, থাক 10 10 ডিস্টেন্স ধরবো, তার মানে 10, তারপরটা হচ্ছে 20, তারপর ধরলাম 30 এবং 40। হ্যাঁ, এখন আমরা সংমিশ্রণটা তৈরি করব। কি, এক্স দ্রব্য 0 একক হলে ওয়াই দ্রব্য 40, তার মানে এক্স 0 এই যেটা, ওয়াই কত 40 এই যেটা। তারপর এক্স কত 10, তার মানে এক্স এর 10 এই যে, ওয়াই কত 35, 30 আর 40 এর মাঝখানে এই যেটা। তাহলে এই যে আমরা এইভাবে টান দেব, রাইট। তারপর এক্স 25, ওয়াই 25, তার মানে কি এক্স এর 25 কোথায়, এই জায়গাটায়, ওয়াই এর 25 কোথায়, এই জায়গাটায়। দুটাকে আমরা কি করলাম, একত্রে রেখা অঙ্কন করে দিলাম, রাইট। সরি, রেখা না, টান দিয়ে দিলাম, সমন্বয় সূচক বিন্দুটা বের করে নিলাম। এরপর আসো, এক্স হচ্ছে 25, ওয়াই কত 10, এক্স 35, ওয়াই 10, এক্স 35 মানে এই যেটা, ওয়াই 10 এই যে। এরপর আসেন এক্স 40, ওয়াই 0, তার মানে এক্স 40 এই যে, ওয়াই কত 0 ওইটাই। তার মানে যে বিন্দুগুলো পাইলাম এই বিন্দুগুলো আমরা একটু কি করব, যোগ করব। যোগ করলে একটা এইরকম রেখা পাবো। এই রেখাটা নাম দিলাম, এটা এ বিন্দু, এটা সি, ডি, ই, আর এইটাকে বি দিলাম। এই যে এ বি রেখাটি পাচ্ছি, এই রেখাটাই কিন্তু উৎপাদন সমন্বয় রেখা। নিচে একটু ব্যাখ্যা দিতে হবে। ব্যাখ্যাটা কিভাবে দিবা, চিত্রে এক্স অক্ষে এক্স দ্রব্য এবং ওয়াই অক্ষে ওয়াই দ্রব্য নির্দেশিত। এক্স দ্রব্য যথাক্রমে সূচি দেখেও বলতে পারো 0, 10, 25, 35 ও 40 একক হলে ওয়াই দ্রব্য যথাক্রমে 40, 35, 25, 10 ও 0 একক হয়। এদের সমন্বয় সূচক বিন্দু যথাক্রমে এ, সি, ডি, ই ও বি। এখন উক্ত বিন্দুগুলো যোগ করে যে এবি রেখাটি পাই তাকে উৎপাদন সমন্বয় রেখা বলে, অর্থাৎ প্রোডাকশন পসিবিলিটি কার্ভ। আশা করি উত্তরটা বুঝছি, রাইট। প্রিয় শিক্ষার্থী, এই পর্যন্ত। এখন আমার যদি ঘ প্রশ্নটা হয় তখন আমরা কি করব, গয়ের আনসার এটাই। ঘ প্রশ্ন বলছে উদ্দীপকের x = 10, y = 10 এবং x = 40, y = 40 বিন্দুতে উৎপাদন যৌক্তিক কিনা। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, আমরা ঘয়ের প্রশ্নের আনসারটা এইভাবে করব। ঘয়ের সময় উত্তরটা করব এইভাবে, এটাকে আউট করলাম একটু। হ্যাঁ, এই ঘ লিখে এটা লিখবো, উদ্দীপকে এত এত বিন্দুতে, বিন্দুতে পর্যন্ত ঠিক রাখলাম। এটা আগে লিখে নিব। হ্যাঁ, এটা কিন্তু প্রশ্ন আমাদের, যৌক্তিক কিনা সেটা উত্তর করতে যাচ্ছি। এরকম লিখে এই চিত্রটা আবারও অঙ্কন করলাম। আমার অঙ্কন করাই আছে, একটু কষ্ট করে আপনারা করে নেবেন। হ্যাঁ, নিলাম। নিয়ে আমাকে প্রশ্ন কি বলছে সেটা একটু লক্ষ্য রাখতে হবে। কি প্রশ্নে বলছে আমাকে, রাইট, আমাকে প্রশ্নে বলছে x = 10, y = 10, তার মানে x এর 10, y এর 10, এই যে বিন্দু পাইলাম, এটাকে f বিন্দু দিলাম। কি বিন্দু দিলাম, f। এবং আমার আরো প্রশ্নে বলছে x = 40, y = 40, তার মানে x এর 40 এই যে, y এর 40। দেখি এই যে এইভাবে নিয়ে গিয়ে এই যে একটা বিন্দু পাইলাম, এই বিন্দুটার নাম দিলাম জি বিন্দু। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, আমরা উৎপাদন সমন্বয় রেখার যে ক্লাস করছিলাম সেখানে কিন্তু আলোচনা করছিলাম উৎপাদন সমন্বয় রেখার ভিতরে বিন্দু এবং বাইরের বিন্দু সম্পর্কে। আমি বলছিলাম ভিতরে যদি কোনো বিন্দু হয়, এই বিন্দুটাতে উৎপাদন করতে পারো, কিন্তু পুরো সম্পদটা ব্যবহারে আসবে না। উৎপাদন যোগ্য হলেও সম্পদের অদক্ষ ব্যবহার।
আর অদক্ষ ব্যবহার হওয়ার কারণে কি তোমার এই পুরো সম্পদটা ব্যবহারে আসতেছে না, না আসার কারণে কি অপূর্ণ নিয়োগ হয়ে যাচ্ছে। আর এর ফলে এই জায়গাটাতে যে শ্রমিকগুলো পরিশ্রম দিত তারা কিন্তু বসে আছে, তার মানে কি বেকারত্ব সৃষ্টি হচ্ছে। তার মানে এই বিন্দুতে উৎপাদন করলে সম্পদের অপূর্ণ নিয়োগ, অদক্ষ ব্যবহার ও বেকারত্ব নির্দেশ করবে। উৎপাদন করা যাবে কিন্তু এই সমস্যাটা, কিন্তু আমার যে উৎপাদন সমানের রেখা, এই রেখার বাইরে কেউ তো আমাকে উৎপাদন করতে দিবে না, আমার সম্পদের বাইরে কেউ কি উৎপাদন করতে দিবে? কখনোই না। তাই আমাদের হচ্ছে যে সম্পদ, এই সম্পদের স্বল্পতার কারণে জি বিন্দুতে উৎপাদন সম্ভব নয়। এখন আমরা উত্তরটা কিভাবে লিখব? এভাবে লেখার পর আমরা ব্যাখ্যা লিখব এভাবে, চিত্রে ও এক্স অক্ষে এক্স দ্রব্য এবং ওয়াই অক্ষে ওয়াই দ্রব্য নির্দেশিত। এক্স ও ওয়াই দ্রব্যের বিভিন্ন মানের প্রেক্ষিতে এ বি উৎপাদন সমানা রেখাটি পাওয়া যায়। এ বি রেখার ভিতরে এ বিন্দুতে সম্পদের এ বিন্দু উৎপাদনযোগ্য হলেও সম্পদের অদক্ষ ব্যবহার, অপূর্ণ নিয়োগ ও বেকারত্ব নির্দেশ করে, এবং উৎপাদন সমানা রেখার বাইরে জি বিন্দুতে সম্পদের স্বল্পতার কারণে উৎপাদন সম্ভব নয়। তাই এক্স ইকুয়াল 10, ওয়াই ইকুয়াল 10 এবং এক্স ইকুয়াল 40, ওয়াই ইকুয়াল 40 বিন্দুতে উৎপাদন যৌক্তিক নয়। আশা করি বুঝে গেছি প্রিয় শিক্ষার্থী, ভিতরে এবং বাইরে। তাহলে যৌক্তিক কোন বিন্দুগুলোতে? আমি এ সি ডি ই বি যে বিন্দুগুলো পাচ্ছি এখানে সর্বোচ্চ উৎপাদন নির্দেশ করতে পারবো। তার মানে উৎপাদন সম্ভব হচ্ছে এ সি ডি ই বি বিন্দুতে, তাই এটা উৎপাদন সম্ভাবনা রেখা। আশা করি বুঝে গেছি প্রিয় শিক্ষার্থী। হ্যাঁ, এটা চলুন বোর্ড প্রশ্নগুলো কেমন আসে একটু দেখে নিই। চলুন, শুরুতে আমি একটা বোর্ড প্রশ্ন পাচ্ছি। এটা কোন বোর্ড? ঢাকা বোর্ড 2023 এইচএসসি পরীক্ষা আসছে। এই যে একটা দিয়ে রাখছে, দিয়ে প্রশ্ন দিয়ে আমাকে বলছে কি দেখেন তো, আমাকে প্রশ্নে বলছে একটু রাইট, হ্যাঁ আমাকে প্রশ্নে বলছে কি বলছে প্রিয় শিক্ষার্থী, যে এই জায়গাটা, এই যে গ প্রশ্নটাতে দেখেন, উদ্দীপকের আলোকে উৎপাদন সমানা রেখা অঙ্কন করো। তার মানে এক্স দ্রব্যের মান দেওয়া আছে, ওয়াই দ্রব্যের মান দেওয়া আছে, জাস্ট দুইটা অক্ষে মানগুলো বসিয়ে দিয়ে করে ফেলবো। ঘ প্রশ্ন কি বলছে? উদ্দীপকের আলোকে এক্স ইকুয়াল 40, ওয়াই ইকুয়াল 45, তাহলে 40 45 মিলে 70 60 মিলে যে বিন্দুটা আসে সেটা ভিতরে পড়ে না বাইরে পড়ে, এবং ভিতরে বাইরে দুইটাই পড়বে। এই বিন্দুগুলোর ব্যাখ্যা দেবো। আশা করি বুঝে গেছি, যে নিয়ে যেই টাইপে আলোচনা করলাম সেম। রাইট, এবার চলে আসি আরেকটা বোর্ড প্রশ্ন। এটা কোন বোর্ড? রাইট, ময়মনসিংহ বোর্ড। এখানে কিন্তু উৎপাদন সম্ভাবনা দেওয়াই আছে। এটা এটা সুযোগ ব্যয়ের কথা বলা হয়েছে। সুযোগ ব্যয় নিয়ে আরেকটা ক্লাসে আমরা আলোচনা করব। আমরা আজকে উৎপাদন সম্ভাবনা রেখা নিয়ে আলোচনা করি। হ্যাঁ, তারপরে প্রশ্নটা হচ্ছে রাজশাহী 23। দেখেন তো রাজশাহী 23ও সেম কোশ্চেন আমাকে দিচ্ছে। দেখেন দিয়ে বলছে, গ প্রশ্ন যেটা বলছে যে উদ্দীপকের আলোকে উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করো। প্রতিটা শিক্ষার্থী আমরা পারবো। হ্যাঁ, ধানের উৎপাদন 30 একক অবস্থায় পাটের উৎপাদন 30 একক উৎপাদন সম্ভব কিনা? তাহলে ধান 30 পাট 30, বাইরে যাচ্ছে না ভিতরে যাচ্ছে, ভিতরের বিন্দু না বাইরের বিন্দু, এই ব্যাখ্যাটা করে দিব বাস। রাইট প্রিয় শিক্ষার্থী, আবার চলে আসি, এটা গেল। এবার আসছি আমরা কোন বোর্ড? এটা দিনাজপুর 2023, দিনাজপুর বোর্ড 23। ও, এটা অর্থ ব্যবস্থা থেকে আসছে, আমরা পরে এটা নিয়ে আলোচনা করব, সমস্যা নেই। এবার আসি, তারপর এটা হচ্ছে কুমিল্লা বোর্ড 2023। এই যে সেম কোশ্চেন চলে আসছে আবারও। দেখুন কি আসছে এখানে, দেখি একটু। আমাকে গ প্রশ্নে বলছে উদ্দীপক হতে একটি উৎপাদন সম্ভাবনার রেখা অঙ্কন করো। প্রতিটা শিক্ষার্থী পারবো। এবার ঘ বলছে প্রাপ্ত উৎপাদন সম্ভাবনার রেখার প্রেক্ষিতে অর্থনীতি সমৃদ্ধি এবং মন্দা, অর্থাৎ কখন সমৃদ্ধি হবে কখন মন্দা হবে এই দিকটা ব্যাখ্যা করতে বলছে। প্রতিটা শিক্ষার্থী একই টাইপের প্রশ্ন পারবো আমরা। রাইট, তারপর আমরা চলে আসি কোন বোর্ড? এই যে পাইলাম, এটা কোন বোর্ড? সিলেট 23 সালে। হ্যাঁ, সিলেট 23। তো এখানে আসছে গ প্রশ্ন যেটা, উদ্দীপক অনুযায়ী উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করো। প্রতিটা স্টুডেন্ট পারবেন। উদ্দীপক অনুযায়ী উৎপাদন 24 একক হলে ভুট্টার উৎপাদন 24 একক হলে উৎপাদন সম্ভব কিনা, ওই যে আমি দুইটা বিন্দুর ব্যাখ্যা সেটা দিলাম। প্রিয় শিক্ষার্থী, এই টাইপের বাকি সবগুলো প্রশ্নই। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, ক্লাস কেমন লাগলো একটু কমেন্টসে জানিয়ে যাওয়া। আর নতুন নতুন ক্লাস পেতে হলে আমার যে ইউটিউব চ্যানেল একটু সাবস্ক্রাইব করে রাখবা, এবং বন্ধুদের সাথে একটু শেয়ার করবা। এত কষ্ট করে এই প্রিয় ভাই বলেন প্রিয় শিক্ষক ক্লাস নিচ্ছেন, তার বিনিময়ে অন্তত কি করব, একটু সাবস্ক্রাইব এবং শেয়ার করব। আশা করি সবার ভালো লাগবে। আমরা প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হব। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ প্রিয় শিক্ষার্থী।